নমস্কার, সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। তোমরা সকলে ভালো আছো আশা করছি। বিএডে 4th সেমিস্টারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আর আজকে আলোচনা করব ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমাদের সকলের বহু কমেন্ট এবং ডিমান্ড যে 2019, 2020, 21 এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা। 2018 এবং 19 প্রশ্ন উত্তর ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের উপর আমি আপলোড করেছি। আর আজকের ভিডিওটা হবে 2020 উপর, অর্থাৎ কোর্স 11-এ যাদের অপশনাল সাবজেক্ট ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য। তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নেবে। 18 এবং 19 ভিডিও আপলোড করা আছে ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের উপর। আর যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো স্টার্ট করছি। 1-এর এ নম্বর প্রশ্ন বলেছে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা কী? প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতার মধ্যে যে সমস্ত উপাদানগুলি উদ্দেশ্যমূলক, অর্থপূর্ণ অথবা শিক্ষামূলক অংশরূপে গণ্য সেগুলি সুসংগঠিত এবং সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতায় পরিচিত পর্যায়ে প্রয়োগ করার কথা বলা হয়েছে। এখানে শিক্ষার্থীর আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী মাধ্যমিক স্তরে উন্নত বৃত্তিমূলক কোর্স নির্বাচনের সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে বৃত্তিগত ক্ষেত্রগুলো সম্পর্কে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা গড়ে উঠবে। অর্থাৎ বলা হয়েছে যে দেখো, কর্মশিক্ষার মাধ্যমে তো আমরা কি করতে পারি, যে সমস্ত উপাদানগুলোর মধ্যে উদ্দেশ্য, অর্থ বা বিভিন্ন শিক্ষামূলক অংশরূপে গণ্য করে সেগুলো যে সুসংগঠিত এবং সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতায় পরিচিত পর্যায়ে প্রয়োগ করার কথা বলা হয়েছে। অর্থাৎ যেই জিনিসটা আমরা প্রয়োগ করব, যে শিক্ষাটা, সেইটার সম্পর্কে তার আগে যে অভিজ্ঞতাটা। বি নম্বর প্রশ্ন, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কর্মশিক্ষার দুটি তাৎপর্য লিখুন। মনস্তাত্ত্বিক ক্ষেত্রে কর্মশিক্ষার গুরুত্ব কি? অপরিসীম। বলা হয়েছে বলা হয়েছে সৃজনশীল কর্মপ্রকল্পে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সদর্থক মানসিক চরিত্র গঠন করা যায়। বলা হয়েছে কর্মশিক্ষার উদ্দেশ্যবহ সক্রিয়তা ভিত্তিক প্রত্যক্ষ অভিজ্ঞতা রাশি আনন্দ সৃষ্টিকারী। বলা হয়েছে সমস্যামূলক কাজে অংশগ্রহণের দ্বারা শিক্ষার্থীর সমস্যা সমাধানমূলক মনোভাবের বিকাশ ঘটে। সিদ্ধান্ত গ্রহণ শক্তি ও মনোভাব গড়ে ওঠে। বলা হচ্ছে যে সাবলিমেশন এর বিপুল সুযোগ তৈরি করে। সেলফ অ্যালাইনেশন এর সমস্যাকে দূর করে। বলা হচ্ছে গোষ্ঠী বিচ্ছিন্নতার সমস্যা থেকে মুক্তি দেয়। দেখো, এ আর বি বলার পরে এখানে আমি এফ নম্বর প্রশ্নে চলে এসেছি। সি এর প্রশ্নটা 2018 1-এর 3 নম্বর প্রশ্নে এসেছিল। এটার অ্যান্সারের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। ডি এর প্রশ্নটি 2019 সালের 1-এর এফ নম্বর এসেছিল। ই এর প্রশ্নটা 2018 সালের 1-এর 6 নম্বর প্রশ্নে এসেছিল। আর এফের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তাহলে যেই 3টে প্রশ্ন বললাম না, সেগুলোর উত্তরের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। SUPW বা সমাজ উপযোগী উৎপাদনমূলক কর্মের সংজ্ঞা দিন। সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম হলো উদ্দেশ্য অর্থপূর্ণ কায়িক শ্রমের দ্বারা উন্নতিশীল সমাজ উপযোগী দ্রব্য উৎপাদন বা সেবা করা। সেই কাজে ব্যবহৃত হবে উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি। সমাজ থেকে গৃহীত সহজলভ্য উপাদান কাজটি যান্ত্রিক না হয়ে তার পরিকল্পনা, বিশ্লেষণ, পুঙ্খানুপুঙ্খ প্রস্তুত প্রণালীর প্রতিটি পর্যায়ে হবে যথার্থ শিক্ষণীয় প্রকৃতি। ঈশ্বরভাই প্যাটেল কমিটির প্রতিবেদন অনুযায়ী। এরপরে চলে এসেছি আমরা 4 নম্বর প্রশ্ন। তাহলে এফের পরে হচ্ছে জি নম্বর প্রশ্নটা। এই প্রশ্নটা তোমাদের 2018-তে 1-এর 7 নম্বর প্রশ্নে এসেছিল। আর 2 নম্বর প্রশ্নটি 2018 সালে 2 নম্বর প্রশ্নে এসেছিল। 3 নম্বর প্রশ্নটার অ্যান্সার আমি এখনও পর্যন্ত সঠিক পাইনি গুছিয়ে। 4 নম্বর প্রশ্নটা এখন তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নগুলোর উত্তরের লিঙ্ক ডেসক্রিপশান থেকে পেয়ে যাবে। কর্মশিক্ষার শিক্ষকের বিশেষ দক্ষতা এবং দায়িত্বসমূহ উল্লেখ করুন। একজন সুশিক্ষক হয়ে ওঠার জন্য কর্মশিক্ষার শিক্ষকের উপযুক্ত ব্যক্তিগত ও পেশাগত বৈশিষ্ট্যের সবগুলি থাকা দরকার। এছাড়া কর্মশিক্ষার অনুশীলন প্রেক্ষিত কর্মশিক্ষা শিক্ষকের কাছে আরও কতগুলি সামর্থ্য বা ব্যক্তি বৈশিষ্ট্য প্রত্যাশা করে, যে বৈশিষ্ট্য বা সামর্থ্যগুলো অন্যান্য বিষয় শিক্ষকদের বিশেষ বৈশিষ্ট্য থেকে কিছুটা আলাদা।
কর্মশিক্ষা একজন সুশিক্ষকের কাছে প্রত্যাশিত এমন কিছু গুণাবলী নিম্নরূপ। এবার দেখো কি কি থাকা উচিত। কর্মশিক্ষার শিক্ষক কর্ম, শ্রম ও শ্রমজীবী মানুষের প্রতি ইতিবাচক এবং শ্রদ্ধাশীল মনোভাবাপন্ন হবে। তারপর হচ্ছে ব্যক্তিগত এবং অর্থনৈতিক মূল্যবোধ কর্মশিক্ষা শিক্ষকের থাকা দরকার। পরবর্তীতে বলা হয়েছে যে পর্যবেক্ষণের যথেষ্ট ক্ষমতা কর্মশিক্ষা শিক্ষকের থাকা প্রয়োজন। বিভিন্ন প্রকল্প সম্পাদনে অনায়াস পটুত্ব কর্মশিক্ষা শিক্ষকের থাকবেন। সাংঘিকরণে দক্ষতা থাকা প্রয়োজন। জোড়াতালি দিয়ে, গোঁজামিল দিয়ে সাংঘিকরণের পরিবর্তে প্রাসঙ্গিক প্রেক্ষিতে তিনি কর্মপ্রকল্পকে তত্ত্ব বিষয়ক এর সঙ্গে সঙ্গীভূত করার যোগ্যতা রাখবেন। আয় ব্যয়ের হিসাব নিকাশ করার যোগ্যতা কর্মশিক্ষা শিক্ষকের থাকবে। অর্থাৎ কী পরিমাণ জিনিস কেনা হচ্ছে, সেটা থেকে কী পরিমাণ বানানো হচ্ছে, কী পরিমাণ বিক্রি করা হচ্ছে, এই সমস্ত কিছু যে পরিমাণে আয় হচ্ছে বা ব্যয় হচ্ছে সমস্ত হিসাবে দক্ষতা তার থাকা উচিত। নেক্সট 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কর্মশিক্ষা কীভাবে সামাজিক দূরত্ব দূর করে। সামাজিক ব্যবধান দূরীকরণে কর্মশিক্ষা অর্থাৎ কর্মশিক্ষার ভূমিকা। আমাদের পূর্ববর্তী আলোচনায় আমরা লক্ষ্য করেছি যে কর্মশিক্ষার তাৎপর্য, লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, দলীয় গতিধর্মিতা ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে সমাজ জীবনে সুস্পষ্ট নির্দেশনা বিদ্যমান। সমাজবিজ্ঞানের নির্দেশনা বা সমাজবৈজ্ঞানিক ভিত্তির কারণে কর্মশিক্ষা শিক্ষার্থীর মধ্যে সমাজ জীবনের পক্ষে কল্যাণজনক বাঞ্ছিত আচরণ সামর্থ্য গড়ে তোলে। আদর্শ সামাজিক নাগরিক হয়ে ওঠার প্রয়োজনীয় গুণ বা আচরণ হলো কী কী? সহনশীলতা, সহমর্মিতা হওয়া প্রয়োজন, সহযোগিতা অর্থাৎ একে অপরকে সাহায্য করা, পারস্পরিক সচেতন ক্রিয়া প্রতিক্রিয়া ও বিনিময়, সুস্থ প্রতিযোগিতা, তারপরে বলেছে যে সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা, দলীয় গতিধর্মিতা বা দলগত ঐক্য, সমষ্টির প্রতি আস্থা বা বিশ্বাস প্রভৃতি। এই সমস্ত গুণাবলী কর্মশিক্ষার সঠিক অনুশীলনে অর্জিত করা সম্ভব। সমাজ উপযোগী প্রকল্প ভিত্তিক পাঠ্যক্রম সমাজকে বুঝতে শেখায়, সমাজের অভাব সংকটগুলি সম্পর্কে ওয়াকিবহল করে, সমাজের মূল সুরের সঙ্গে শিক্ষার্থীদের উন্নীত করে। অন্যদিকে আবার কি বলতে পারি যে একক প্রকল্পের পাশাপাশি দলগত প্রকল্পের অনুশীলন পারস্পরিক সহযোগিতামূলক বিনিময় প্রভৃতির জন্ম দেয়, দল ঐক্য গড়ে ওঠে। কর্মশিক্ষার বিভিন্ন শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের নিজস্ব সক্রিয়তার ক্ষেত্রগুলো চিহ্নিত করে দেয়। আলোচনা পদ্ধতি, একক পদ্ধতি, প্রকল্প পদ্ধতি প্রভৃতি পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক নেতৃত্বদানের প্রবণতা, সমাজ চিন্তার প্রবণতা তথা মনোভাব গড়ে ওঠে। তারপরে বলা হচ্ছে যে কর্মশিক্ষার উদ্দেশ্যই হলো শ্রম ও শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গঠন, বৃত্তিমুখী মনোভাব গঠন, সমস্যা সমাধান পটুত্বের বিকাশ সাধন। এইসব গুণাবলী ব্যক্তিকে উন্নত কুসংস্কারমুক্ত সামাজিক নাগরিকে পরিণত করে। তার পরবর্তীতে বলা হয়েছে যে সুতরাং আমরা এই কথা বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই যে কর্মশিক্ষার সদর্থক সক্রিয় অনুশীলনের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে সেই সামাজিক চেতনা গড়ে তোলা সম্ভব, যার দ্বারা সমাজের ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী হতে পারে। শিক্ষার্থীরাই ভবিষ্যৎ সমাজের নাগরিক, ধারক বাহক। তারা বৃহৎ সমাজে যদি ভেদমুক্ত সংস্কারমুক্ত মানুষের সমাজ গড়ে তোলার ডাক দেয়, তাদের কাছ থেকে সমাজের অন্যান্য অংশ যদি অনুপ্রাণিত হয়, তাহলে সামাজিক দূরত্ব ঘুচে যাবে, সমাজ বন্ধন অটুট হবে। কর্মশিক্ষার মতো বিষয়ে এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। এরপরে আছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে দেখো, কর্মশিক্ষার সমস্যাগুলি আলোচনা করুন। কর্মশিক্ষার সমস্যা বা সংকট অর্থাৎ প্রবলেমস ইন ওয়ার্ক এডুকেশন। কিছু কিছু জায়গায় জানো বলা হয়েছে কর্মশিক্ষাকে সাবজেক্ট হিসাবে নয়, কিন্তু অনেক স্কুলেই কিন্তু সেটি প্রচলিত হয়নি। এবার তাহলে আমরা সমস্যাগুলো দেখে নিই যে কী কী সমস্যা ফেস করতে হয়। বা বলেছে কর্মশিক্ষার দ্বারা সাধারণ বিদ্যালয় শিক্ষার সমস্ত উদ্দেশ্যগুলো সফল বাস্তবায়ন সম্ভব, যেখানে পুঁথিগত শিক্ষা, লেখ্য এবং ভাষিক মাধ্যমে শিক্ষাদান শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্য পূরণে ব্যর্থ, সেখানে কর্মশিক্ষা শিক্ষার্থীর কাঙ্ক্ষিত আচরণ সামর্থ্যগুলোর বিকাশ ঘটায় অত্যন্ত নির্ভরযোগ্য ভিত্তিভূমির ওপর দাঁড়িয়ে। কিন্তু তবুও আজও আমাদের সমাজে শরীর থেকে কর্মশিক্ষাকে শুধুমাত্র জীবিকা অর্জনের শিক্ষা হিসাবে দেখার অসুখ সারেনি।
মারণ রোগের মতো এই অসুখ ধারণা প্রভাবশালী সমাজের চিন্তার চেতনা আরও বিস্তৃত লাভ করেছে। বিশ্বজুড়ে কর্মশিক্ষা যেখানে পৃথিবীব্যাপী বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার স্তম্ভস্বরূপ ভিত্তিস্বরূপ বিবেচিত হলো, সেখানে আমাদের সমাজে কর্মশিক্ষার মতো অতি মহৎ একটি শিক্ষা ধারণাকে তাচ্ছিল্যের সঙ্গে জীবনযাপনে বাধ্য হতে হয়। কর্মশিক্ষা সত্যি আজ সমস্যাগ্রস্ত, সংকটের কারণগুলো কী কী দেখো। এই কথাটা ঠিকই যে কর্মশিক্ষা করে অনেকে কর্মশিক্ষা সাবজেক্ট নিয়ে কী হবে, ইন ফিউচারেও বা কী হবে বা এটা কী করে কাজে লাগবে। তারপরে বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষণ পাঠ্যক্রম তথা কার্যক্রম কোনো ক্ষেত্রে ত্রুটিপূর্ণ। কর্মশিক্ষা এবং বৃত্তিশিক্ষার পাঠ্যক্রম এক নয়, অথচ দুটিকে এক করে দেখানো হয়েছে। দুটি শিক্ষা ধারণা আলাদা। পাঠ্যক্রমের এই ত্রুটিপূর্ণ বিন্যাস প্রশিক্ষণার্থীদের বিভ্রান্তি সৃষ্টি করবে। কর্মশিক্ষার অপরিহার্য অংশ হল সমাজসেবামূলক কর্মসূচি। সমস্ত পাঠ্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। কর্মশিক্ষার পাঠ্যক্রমে দার্শনিক ভিত্তি প্রসঙ্গটি অনুপস্থিত, অথচ দার্শনিক ভিত্তির আলোচনা ছাড়া কর্মশিক্ষার স্বরূপ উপলব্ধি বা উন্মোচন করা সম্ভব নয়। কর্মশিক্ষার জন্য শিক্ষণ পদ্ধতিগত দক্ষতাগুলো অনুশীলনের সুযোগ বিএড পাঠ্যক্রমে রাখা হয়নি। কর্মশিক্ষা শিক্ষকেরা বিশেষ পত্র হিসাবে কর্মশিক্ষা পাঠ করলে শিক্ষণ পদ্ধতি দক্ষতাগুলো অনুসরণ করবেন কিভাবে, যে প্রশ্নের উত্তর পাওয়া যায় না। তারপরে বলা হয়েছে যে কৃতিত্ব পেশনা প্রণালী, অভিজ্ঞতা শঙ্কুর তত্ত্ব, আত্মবিচ্ছিন্নতা রোধে কর্মশিক্ষার ভূমিকা, ডেলর্স কমিশনের শিক্ষার 4 স্তম্ভের তত্ত্ব, রূপায়ণে কর্মশিক্ষার নির্বিকল্প গুরুত্ব ও ভূমিকা পাঠ্যক্রমিক চর্চার বিষয় হওয়া প্রয়োজন ছিল, কিন্তু পাঠ্যক্রমে এগুলি সরাসরি উপেক্ষিত হয়েছে। এরপরে বলা হয়েছে কায়িক শ্রমভিত্তিক শিক্ষা ও বিমুখ মনোভাব। কায়িক শ্রমভিত্তিক শিক্ষা কিংবা অর্থনীতি যাই হোক না কেন, এই বিষয়ে বৈরাগ্য আমাদের মজ্জাগত। দীর্ঘ ইতিহাসেও তার সাক্ষ্য পাওয়া যায়। কায়িক শ্রম যাদের জীবিকার ভিত্তি, তারা সমাজে অত্যন্ত ছোট লোক, বড় লোক বা বুদ্ধিজীবীরা সমাজে আদরণীয় হয়ে থাকেন, কৌলীন্য ভোগ করে থাকেন, কেননা তারা হাতের কাজ বা কায়িক শ্রমের কাজ করেন না। অতএব যে শিক্ষার ভিত্তি কায়িক শ্রম, তার প্রতি আমাদের জন্মার্জিত তাচ্ছিল্য থাকবে। কর্মশিক্ষায় এই বিরূপ সংস্কৃতির শিকার। তারপরে বলা হচ্ছে শিক্ষার অর্থ যেমন জ্ঞানমূলক বিকাশ, শিক্ষার অর্থ যেমন অনুভূতিমূলক বিকাশ, তেমনি শিক্ষার অর্থ স্নায়ু সঞ্চালনমূলক অভিপ্রেত সামর্থ্যেরও বিকাশ। শিক্ষার অর্থের এই শেষোক্ত অধ্যায়টি শুধু সুসজ্জিত একাডেমিক আলোচনার বিষয় হিসাবে থেকে গেছে, প্রকৃত সংজ্ঞা বিশ্লেষিত হয়নি। স্নায়ু সঞ্চালনমূলক সামর্থ্যের বিকাশে কর্মশিক্ষার গুরুত্ব একাডেমিক বিদ্বজনকে সেভাবে ভাবাতে পারেনি। কর্মশিক্ষার প্রতি ঔদাসীন্যতায় স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে কর্মভিত্তিক শিক্ষার গুরুত্ব প্রতিষ্ঠা প্রসঙ্গে প্রাক্তন শিক্ষাধিকারিক অধ্যাপক সত্যেন্দ্রমোহন চট্টোপাধ্যায়, অধ্যক্ষ পীযূষকান্তি চট্টোপাধ্যায় যে দুর্মর প্রচেষ্টায় এবং অফুরন্ত স্বপ্ন ছিল, সেগুলো পরবর্তী শিক্ষার্থীদের অবগত করার প্রচেষ্টা পাঠ্যক্রমিক আয়োজনে পরিলক্ষিত হয় না। বাঙালির গৌরবময় ইতিহাসগুলোকে অস্বীকার করে বর্তমানে চিন্তা মননের উৎকর্ষ প্রতিষ্ঠা করা কিংবা ভবিষ্যতের দিশা নির্দেশ করা কোনোদিন সম্ভব হয়নি, আজও তা বৈজ্ঞানিক কারণে সম্ভব নয়। এই ইতিহাস বিমুখ মনোভাব আমাদের পরিহার করতে হবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে কর্মশিক্ষার অধ্যাপক শিক্ষকেরা অনেকাংশে ত্রুটিপূর্ণ পরম্পরার শিকার। তারা কর্মশিক্ষাকে জীবিকা অর্জনের জন্য পটুত্ব বা সামর্থ্য বিকাশের শিক্ষা কিংবা জীবিকা নির্বাহ শিক্ষা বলে অত্যন্ত নির্লিপ্তভাবে দেখেন। এই প্রবণতা কর্মশিক্ষা ধারণাটিকে সঠিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতিকর। কর্মশিক্ষা নিশ্চয়ই জীবিকামুখী মনোভাব গঠন করে থাকে, কিন্তু শিক্ষার্থীরা দলে দলে কর্মশিক্ষা শিখে ভবিষ্যতে সবাই ধূপকাঠি কিংবা ফিনাল ফেরি করবে না। তাদের অনেকেই দেশের আরও অন্যান্য অনেক মহত্ত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করার স্বপ্ন বহন করে না। কর্মশিক্ষক সব শিক্ষার্থীদের জন্য কর্মশিক্ষার দ্বারা জীবিকার ছক গড়ে দেবেন না। সর্বাঙ্গীন পটুত্বের অধিকারী উন্নত নাগরিক সত্তা নির্মাণই কর্মশিক্ষার এক এবং অদ্বিতীয় লক্ষ্য।
এই শ্রেণীভুক্ত শিক্ষক শিক্ষিকারা এই অভিমুখটি যথার্থভাবে অনুধাবন করতে হবে। তারপরে পয়েন্টে আছে যে শিক্ষকের নেতিবাচক মনোভাব। কর্মশিক্ষাকে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবে পরিণত করতে পারেন যিনি, তিনি কর্মশিক্ষা শিক্ষক। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কর্মশিক্ষা শিক্ষককে উৎসাহী উদ্দীপনা সহকারে কর্মশিক্ষার আয়োজনে সচেষ্ট হতে দেখা যায় না। তিনি অনেক ক্ষেত্রে নিজেকে কর্মশিক্ষা শিক্ষক পরিচয়ে নিজেকে প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন। শিক্ষকের এই হীনমন্যতা, নেতিবাচক মনোভাব, উদাসীনতা ইত্যাদির কারণে কর্মশিক্ষা বিষয়টিও নির্জীব, নিরুত্তাপ, নিষ্ফলরূপে পড়ে। দেখবে আজও আমাদের বিভিন্ন স্কুলে কর্মশিক্ষা শিক্ষক দেখা যায় না, কারণ বিশেষ করে এই সাবজেক্টটি নিয়ে অনেকেই পড়াশুনো করেন না, বা ভাবে কত ভ্যাকেন্সি বেরো, কত চাকরি পাবো, আর কবে এটাতে নিয়োগ করা হবে, এই একটা বিষয় থাকে। আর তারপরে যে কর্মশিক্ষা, যেমন ইতিহাস, বাংলা শিক্ষক, আমি ইংরেজি শিক্ষক বলে যে গর্বটা অনুভব করে, কর্মশিক্ষা শিক্ষকরা নিজেরাই সেটা অনুভব করে না, ফলে সেই বিষয়টিকে অনেকটা ছোটো করে দেখানো হয়। এইটা একটা নেতিবাচক মনোভাব থাকে। তারপরে পয়েন্টে বলা হচ্ছে অর্থ সমস্যা ও কর্মশিক্ষা। পূর্বে আলোচিত হয়েছে অর্থ সমস্যা অধিকাংশ সমস্যার উৎস। কর্মশিক্ষার একটি বড় ত্রুটি হলো কর্মশিক্ষার সার্থক রূপায়ণ ঘটতে গেলে টাকা পয়সার প্রয়োজন। একেবারে কোনো খরচ খরচা ছাড়াই কর্মশিক্ষার পরিপূর্ণ আয়োজন করা সম্ভব নয়। সাজ সরঞ্জাম, উপকরণ, পরিকাঠামো ইত্যাদির জন্য অর্থের প্রয়োজন হয়, কিন্তু কর্মশিক্ষার জন্য অর্থের কোনো নির্দিষ্ট সংস্থান নেই। স্বাভাবিকভাবে অর্থের যোগানের সংকট কর্মশিক্ষার সংকট সৃষ্টি করে। দেখবে যে জিনিসপত্রগুলো কিনতে হবে তার জন্য তো অর্থের প্রয়োজন হয়, সেগুলো শেখার পিছনে বা কোনো জিনিস তৈরি করার পিছনে। তারপরে বলা হয়েছে যে ছোট ছোট অল্প বয়সী শিক্ষার্থীরা নিজেরাই পুরো অর্থের সংস্থান করে কর্মশিক্ষাকে চালিয়ে নিয়ে যাবে তার লাভজনক প্রকল্প রূপায়ণ করে, বিপণনের দ্বারা অর্থের সংস্থান করবে। এইসব চিন্তাভাবনাগুলো অত্যন্ত স্বপ্ন সুখকর, কিন্তু পুরোপুরি বাস্তবসম্পন্ন না। কারণ অনেকের ধরো ইচ্ছা আছে যে আমি এই জিনিসটা বানাবো বা একটা ফুলদানি বানাবো, তার জন্য যে উপকরণটা কেনা দরকার সেটা তো তার গার্জিয়ানকে তাকে কিনে দিতে হবে। সে এই যে চিন্তাভাবনা আমি কিনে তৈরি করব, সেটা অনেকটা স্বপ্নের মতো, সেটাই বলা হয়েছে। শিক্ষার্থীদের মূল ধারার পড়াশোনার সঙ্গে কর্মশিক্ষা কাজ করতে হলে এতখানি সময় দেওয়া তাদের পক্ষে দুঃসাধ্য। তাছাড়া বিরাট বিরাট মাল্টিন্যাশনাল কোম্পানির উৎপাদিত দ্রব্যের গুণমানের সঙ্গে পাল্লা দিয়ে পণ্য উৎপাদন করা কর্মশিক্ষা শিক্ষার্থীদের সম্ভব নয়। এটা তাদের প্রধান উদ্দেশ্যও না। বাড়িতে অনেক সময় বলা হয় যে এর থেকে এইটা না তৈরি করে পড়াশোনা করলে বেশি কাজে দিত, কিন্তু সেই রকম ব্যাপারটা যে এই জিনিসটা আর এত বড় বড় কোম্পানি এত সুন্দর সুন্দর জিনিস, তার সাথে এগুলো পাল্লাও দিতে পারবে না। তারা কাজ করবে প্রধানত কাজের দক্ষতা এবং কাক্ষিক আচরণ সামর্থ্য অর্জন করার জন্য, বাজার অর্থনীতির সারি খাওয়ার জন্য নয়। অর্থ সংকট মোচনের সম্ভাবনা কিভাবে তৈরি করা যাবে, এই প্রশ্নটির যথার্থ বিচার বিশ্লেষণ এবং সমাধানের ইঙ্গিত প্রদান আজও সঠিকভাবে করা হয়নি। কর্মশিক্ষা সংকটের এও এক কারণ। অর্থ সংকট এবং অর্থ সংকট নিরসনে অবাস্তব পথনির্দেশ দুটিকেই কর্মশিক্ষা সংকটের কারণ হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। এটা 7 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। 8 নম্বর প্রশ্নটা 2019 সালে 7 নম্বর প্রশ্ন এসেছিলো, সেটার ভিডিও আপলোড করা আছে, এছাড়াও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে যেই প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম না, সেগুলো সবই 18-19-এ এসছে, এবং সেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো।